মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরপর ফেসবুকে আবার শোনা গেল ওসমান হাদির নাম। ওসমান হাদি নিহত হওয়ার পর অনেকে ফেসবুক প্রোফাইল পিকচারে হাদির ছবি জুড়ে দিয়েছিলেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ায় তারা হাদির ছবি সরিয়ে খামেনির ছবি দেওয়া শুরু করলে একদল নেটিজেন সমালোচনা শুরু করে। একদল পক্ষে বলবে, আরেক দল বিপক্ষে, তাই তো হয়। এই যেমন ওসমান হাদির নামে যে ঘড়ি বিক্রি হচ্ছে তাও নিশ্চয়ই একদল ভালোভাবে দেখছে না। হাদির নামে ঘড়ি, হ্যাঁ, ইনকলাব মঞ্চের ওসমান হাদির নামে ঘড়ি। একটি ফেসবুক পেজ থেকে এই ঘড়ি বিক্রি হচ্ছে। তারা এই ঘড়ির নাম রেখেছে বিন হাদি কাঠের ঘড়ি। দাম কত জানেন? দামের দিকে যাওয়ার আগে এই ঘড়ি নিয়ে আরও কয়েকটি কথা জানিয়ে রাখি। ঘড়ি বিক্রির বিজ্ঞাপনে প্রতিষ্ঠানটি লিখেছে, জান দেব জুলাই দেব না। এটি কেবল একটি বাক্য নয়, এটি একটি অগ্নিস্ফুলিঙ্গ, একটি বিশ্বাস, একটি প্রতিজ্ঞা, একটি বিপ্লবের উচ্চারণ। এই অমর উচ্চারণ করেছিলেন শহীদ শরীফ ওসমান বিন হাদি, আমাদের সবার প্রিয় হাদি ভাই। শহীদ হাদির স্মরণে আমরা নিয়ে এসেছি বিন হাদি কাঠের ঘড়ি, একটি প্রতীক, একটি সম্মান, একটি অবস্থান। হাদির নামে ঘড়ি বিক্রি যে কেউই করতে পারেন। দিন শেষে এটি একটি ব্যক্তি সিদ্ধান্ত। ব্যবসায়িকও বটে। ঘড়ি বিক্রি করা তো আর দোষের কিছু না, তাই না? কিন্তু যারা সমালোচনা করার তারা থেমে নেই। তারা এই ঘড়ির বিজ্ঞাপনের নিচে এই ঘড়ির বিক্রেতাদের তুলোধুনো করছেন। একজন লিখেছেন, এভাবেই বিক্রি হচ্ছে জুলাই। তার উত্তরে বিক্রেতাদের উত্তর অদ্ভুত। বিক্রি করতেছি ঘড়ি, জুলাইকে স্মরণ রাখার জন্য ঘড়িতে জুলাই রেখেছি। জুলাইয়ের জন্য ঘড়ির দাম বেড়ে গেছে নাকি পণ্যের দাম কমে গেছে? অদ্ভুত জাতি আমরা। অবশ্য পুরো জাতি নিয়ে এমন মন্তব্য কিছুটা অদ্ভুত, কারণ ঘড়ি কিন্তু ওই অদ্ভুত জাতির কাছেই বিক্রি করছেন তারা। আমিও ফোন করেছিলাম স্টোর অসামে, তারা এই ঘড়িটি বিক্রি করছে। অনলাইন দোকানটির মালিক নূর হোসেন জানালেন, তারা শৌখিন ঘড়ি বিক্রি করেন। এই ঘড়িটি বাজারে আনার কারণ যাতে জুলাই মানুষের মনের মধ্যে থাকে, চর্চার মধ্যে থাকে। তার দাবি, এই ঘড়ির জন্য তাদের ব্যবসা অনেক বেড়েছে তা নয়, বরং কমেছে। যা হোক, এবার ঘড়ির দামে আসি। স্বাভাবিকভাবেই তারা কমেন্টে না, ইনবক্সে দাম জানায়। রেগুলার দাম ৩,৯৯৯ টাকা, তবে রমজান উপলক্ষে ডিসকাউন্ট আছে ৫০০ টাকা, আর হোম ডেলিভারি ফ্রি। আপনাদের ঈদ শপিং আনন্দময় হোক।